চিনে ইকরা এলাকা আর মুসলমান এলাকা চেনা যাবে রাস্তাঘাটের অবস্থা দেখে। সেটা সত্যি। আমরা যদি এখন আমি যদি বাবুল মিয়া হয় তোমার পরিচয় কি দেখা, তাহলে আধার কার্ড দেখিয়ে দিলে মানুষ তারা পরিচয় পেয়ে যায়। এই এমন অবস্থা রাস্তাঘাটের অবস্থায় দেখে এলাকায় এখন আমরা চিহ্নিত করতে পারি এটা নয়তো মুসলমান এলাকা নয়তো পিঁপড়া এলাকা। এই অবস্থায় থেকে আমরা প্রতিকার করতে হবে। ইনশাআল্লাহ আমরা বিজয় হবে। এবার আমরা ইসলামতা সরকার গঠন করে এই বঞ্চিত শোষিত মুসলমানের জন্য বিচার করব, এই বঞ্চিত শোষিত পিঁপড়ার জন্য বিচার করব। কিন্তু আমরা দেখেছি আজকে দিনে বিজেপিও যাচ্ছে বোয়াগা মহারাজের সাথে বন্ধুত্ব পাতার জন্য, যেটা গ্রামীণ ভাষায় বন্ধু পাতে বলে না, সেটা বন্ধু পাতার জন্য যাচ্ছে। বন্ধুগণ কি কারণে যাচ্ছে? আর এদিকে এসে বলছে আমরা একাই 60টি আসন নিয়ে আসছে। তাহলে যাবার কি দরকার? যাবার কি দরকার বোয়াগা মহারাজের কাছে? এবার যাচ্ছে তৃণমূল কংগ্রেসে যাচ্ছে বোয়াগড়ার সাথে বক্সনগরে এসে আবার বলবেন আমরা কংগ্রেস এখন 35টা সিট নিয়ে সরকার গঠন করব। কি দরকার মহারাজের কাছে যাওয়া? কংগ্রেসে সেই বলছে। তার মানে কি আসল জিনিস এবার মহারাজের কাছে। এই ত্রিপুরা রাজ্যকে 2023-এ আমার চিন্তু ভাই বলেছিল এই রাজ্যে বিগত কিছুদিন আগে আমরা বাংলাদেশকে ঘটনাকে কেন্দ্র করে এই রাজ্যের 23টি মসজিদে আগুন দেওয়া হয়েছিল। সেটা ইতিহাস। এই 23টি মসজিদ এবং এই 2023-এর বিধানসভা মুসলিম ত্রিপুরা এবং ত্রিপুরা মতা সরকার গঠন করার এটাই একটা লক্ষণ। সেই লক্ষণকে ভুলে যাবেন না, সেই লক্ষণকে ভুলে যাবে না। 23-এ মিলে যাচ্ছে। 23-এ 56টা সিটে আমরা লড়াই করে আমরা নিয়ে আমরা সরকার গঠন করবো। বন্ধুগণ তাই আমি বলবো डॉक्टर भीमराव अम्बेडकर बोला था, डॉक्टर भीमराव अम्बेडकर जी ने कहा था बकरी बांधकर 100 दिन के जिंदगी जीने से अच्छा है शेर बांधकर एक दिन के जिंदगी जियो। তার জন্য তৈরি হয়ে যান। যদি আমাদের বিরুদ্ধে কোন ব্যক্তি যদি সামনে এসে দাঁড়ায় তাদেরকে আমরা যোগ্য জবাব দিতে তৈরি হয়ে যান। আমরা মানুষের জন্য কাজ করার জন্য এই মাঠে ময়দানে নেমেছি, সাম্প্রদায়িক দাঙ্গা করার জন্য নয়। যারা সাম্প্রদায়িকতা করে যারা দাঙ্গাবাজ তাদের বিরুদ্ধে এই এলাকার সুবুদ্ধি সম্পন্ন মানুষ রুখে দাঁড়াবে, সেটা আমাদের বিশ্বাস। তাই আমরা আশা করি আগামী দিনে আমরা কিছু আগে বলেছিলাম এই ফেন্সিং এর বাইরে যাদের আছে তাদের জন্য তাদেরকে বিচার তাদের প্রয়োজন ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। কেননা এটা তাদের প্রাপ্য। আমরা বারবার আর ক্ষতির শিকার হতে চাই না। আমরা বারবার ক্ষতির শিকার হতে চাই না। যারা ইতিহাস জানে না তারা ইতিহাসের পাতা খুলে দেখলে বুঝবেন। যারা চোখ দেখে অন্ধের মতো থাকে, যারা মুখের কথা বলার অধিকার থাকলেও বোবার মতো থাকে, তাদেরকে আমি বলবো তোমার চোখে দেখাকে আর চোখে দেখা বলবেন না, হাতে গুণা কিছু লোকের বয়ে তুমি আর বাড়িতে বসে থেকো না। বন্ধুগণ তাই আমরা চলে বাড়ির বাইরে ঘরের বাইরে ভিতরে থেকে কিচ্ছু পাবে না। মাঠে ময়দানে নেমে লড়াই করবো একসাথে নিজের অধিকারের জন্য। তাই আগামী দিনে আমরা এই ত্রিপুরা মতা সরকার গঠন করব, সেটা তার কোনো বলার কিছু রাখে না। কিন্তু আমরা দেখেছি আমাদের চিন্তু ভাই বলেছিল যে দুনিয়া মসজিদ মহারাজা সাহায্যে তৈরি হয়েছিল, নির্মাণ করা হয়েছিল। কি মহারাজা কি মুসলিম ধর্ম অবলম্বনকারী ছিল না? তো এই মরিয়মনগরে খ্রিস্টানদের জন্য চার্চ বানানোর জন্য জমি দান করা হয়েছিল, মহারাজ কি খ্রিস্টান ছিল না? তো এই বক্সনগরে আমরা দেখেছি অ্যান্টিক একটা বুদ্ধিস্ট স্টল, সেটা বোবাগড়া দান করেছিল। তাহলে আমাদের বোবাগড়ায় বুদ্ধিস্ট মুসলমান হিন্দু খ্রিস্টান নিয়ে তার আম জনতা তার প্রজা হিসেবে এই রাজ্যের বসবাস করেছে। কিছু লোকের দ্বারা আমাদের মুসলিম ভাই বোনেদের উপর যে অত্যাচার আমরা কোনদিন সহ করব না।